এবার আমরা দেখেছি পালাবদলের পর অনুপ্রবেশে জিরো টলারেন্স নিয়েছে রাজ্য সরকার। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এবার জালে 4 বাংলাদেশি। খবর পেয়েই ট্রেনে হানা দেয় রেল পুলিশ। ডাউন বিবেক এক্সপ্রেস থেকে গ্রেফতার 4 বাংলাদেশি। অসম দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ। আর কি জানা যাচ্ছে এই 4 জনের পরিচয় সম্পর্কে জানবো। সহকর্মী পার্থ থাকবেন সঙ্গে। তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, কোনোভাবেই যেন অনুপ্রবেশ না হয় সেদিকে কড়া নজর রাজ্যের। পালা বদলের পর অনুপ্রবেশে জিরো টলারেন্স। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে জালে 4 বাংলাদেশি। নিউ জলপাইগুড়ি স্টেশন এমন একটা জায়গা, আমরা যদি ভৌগোলিকভাবে দেখি তাহলে চিকেন স্নেকের খুব কাছাকাছি। এবং আমরা দেখেছি যে এই পালা বদলের পর অনুপ্রবেশ ইস্যু কিংবা স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসেবে চিকেন স্নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ নজরে দেখেছে রাজ্য সরকার। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে জালেই 4 বাংলাদেশি। কি খবর ছিল রেল পুলিশের কাছে জানবো। প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, যে গোপন সূত্র খবর পেয়ে কিন্তু রেল পুলিশের অভিযান আমরা জানি গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকা অর্থাৎ ইন্দো বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কিন্তু বাংলাদেশিদের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এবং গতকাল রাতেই এই গ্রেপ্তারের ঘটনা ঘটে গুয়াহাটি থেকে, আসামের গুয়াহাটি থেকে ডাউন ট্রেনে যারা 4 বাংলাদেশি তারা বিজয়ওয়াড়ার দিকে যাচ্ছিল, সেই সূত্রে খবর পেয়ে কিন্তু এনজিপিতে এই ডাউন ট্রেন এসে যখন রাতে পৌঁছায় তখনই কিন্তু এই 4 জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে রাতে গ্রেপ্তার করা এবং আজ তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে। এবং যেটা রেল পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরে এরা ছিল এবং বেশ কিছুদিন আগেই তারা ভারতে প্রবেশ করেছে। এবং দ্বিতীয়ত জেরা করে অন্য কোনো এদের সঙ্গে আরও কোনো বাংলাদেশি ওপার বাংলা থেকে এপার বাংলা এসছে কিনা সেটা যেমন তাদের তদন্তের বিষয় রয়েছে, ঠিক তেমনি কিভাবে এলো, কোন পথ ধরে এলো, তাদের এই আসার পথে কেউ সহযোগিতা করেছে কিনা, এই সব বিষয়গুলি কিন্তু খতিয়ে দেখবে তদন্তকারী কর্তারা। কারণ আমরা জানি যে রাজ্যে পালাবদলের পর বিশেষ করে এই যে বাংলাদেশ থেকে এপার বাংলায় যাতে কোনো রকম অনুপ্রবেশ না হয় সেদিকে কিন্তু কড়া নজরদারি রাজ্যের। আজও শিলিগুড়িতে একইভাবে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে এই অনুপ্রবেশ রোখাই কিন্তু তাদের প্রথম লক্ষ্য। এবং এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তো আর একাধিকবার কথা হয়েছে। সীমান্তের নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে, কিন্তু তারপরও কিভাবে এই বাংলাদেশের ওপার বাংলা থেকে এপার বাংলা প্রবেশ করলো সেই বিষয়টি কিন্তু যেহেতু রাজ্য এবং পার্থ, আর এদিকে দেখুন বিভিন্ন জায়গায় আমরা দেখছি পাকচর সন্দেহে গ্রেপ্তার। আর এবার গ্রেপ্তার খোদ তৃণমূল নেতার ভাই। ইসলামপুরের পাটাগেরা থেকে গ্রেপ্তার দ্বিতীয় তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেনের ভাই। ধৃত ফজলে রব্বির বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ। কথা বলবো, চঞ্চল রয়েছেন সঙ্গে। চঞ্চল, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে কোথাও গিয়ে চিকেন স্নেক সম্পর্কিত নানা তথ্য পাচার করা হতো। তৃণমূল নেতার ভাই ই ফজলে রব্বি, তৃণমূল নেতা জাকির হোসেন, তিনি কিছু জানতেন না। ই ফজলে রব্বি কতদিন ধরে এই চরবৃত্তি করতে বলে অনুমান? দেখো, এখনো পর্যন্ত স্পষ্ট জানা যায়নি যে ফজলে রব্বি কতদিন ধরে এই পাক চোর কাজ করতো। তবে তোমাকে জানিয়ে রাখি যে গত শনিবার যে 3 জন এসটিএফের হাতে ধরা পড়েছিল পাক চোর সঙ্গে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু এই ফজলে রব্বির নাম উঠে আসে এবং এই ফজলে রব্বিকে গতকাল ইসলামপুর ব্লকের যে পাটাগড়া এলাকা, সেই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এসটিএফ। এরপরে তো ইসলামপুর থানায় নিয়ে আসার পর লাগাতার তাকে জেরা করা, প্রায় 8 ঘন্টার টানা জেরার পর কিন্তু তাকে গ্রেপ্তার করে এসটিএফ এবং আজকে তাকে শিলিগুড়ি কোনো কোর্টে তোলা হবে এমনটা কিন্তু এসটিএফ সূত্রে জানা গেছে। তবে এই যে গোটা ঘটনা নিয়ে এসটিএফ সূত্রে যেটা জানা গেছে যে এই পাক সূত্র যেটা রয়েছে যে নানান তথ্য, অর্থাৎ যেহেতু আমরা যে এলাকায় বাস করি অর্থাৎ যে উত্তর দিনাজপুর জেলা, সেই উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বেশি অধিকাংশ অংশটা কিন্তু চিকেন নেক হিসেবে ব্যবহৃত হয় এবং চিকেন নেক হিসেবে ধরা হয়েছে। তবে এই চিকেন নেক হিসাবে যে এলাকা রয়েছে তার যে একাধিক তথ্য কিন্তু পাচার করতে এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এসটিএফ তাকে গ্রেপ্তার করেছে। তবে আজকে তাকে কোর্টে তোলার পর যখন এসটিএফ নিজের হেফাজতে নেবে, হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ করার পর আরো অনেক তথ্য উঠে আসতে পারে বলে এসটিএফ সূত্রে খবর। ওকে, ফজলে রব্বি, তার স্ত্রীর কি বক্তব্য?
আমি অতটা কিছু জানি না। আমার হাজব্যান্ড বিজনেসম্যান, ও বিজনেস করে, উনি ঘুরে বেড়াতেন, ওনার উপরে কোনো কেস ছিল না, কোনো কিছু ছিল না, উনি খুব ভালো স্বচ্ছ মানুষ, কিন্তু ওনাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। এখন কি কারণে নিয়ে গেছে আমি তো এটা কিছু বলতে পারছি না। কিচ্ছু জানানো হয়নি? না না, আমাকে জানানো হয়েছে এসটিএফ ধরে নিয়ে গেছে। এখন এসটিএফ কি জিনিস সেটাও জানি না আমি। আমরা এই বাড়িতেই থাকি, কতদিন? আমরা এখানে 5 থেকে 6 মাস হলো। আগে অন্য জায়গায় ছিলাম, উনি তো এই যে মুম্বাইতে থাকতেন না ফজলে রাব্বি? মুম্বাইতে ছিল, ওর কাজের জন্য ছিল। কবে থাকতেন? কবে তো ওটা তো মনে নাই আমার। পাকচোর সন্দেহে ধৃত তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেনের ভাই ফজলে রব্বি। ধৃত ফজলে রব্বির বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ, একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ। এই ধরনের দেশবিরোধী গতিবিধির যে ক্রিয়াকলাপ পশ্চিমবাংলায় কেন্দ্র করে বহু বছর চলেছে, এখনো চলছে। আমরা সেটাকে সমাধানের চেষ্টা করছি। অন্যান্য রাজ্যে শেষের দিকে চলে এসছে, কিন্তু এই যে বিরোধীরা যে ধরনের আন্দোলন করে এদের মনোবল বাড়াবার চেষ্টা করছেন। কিন্তু আমাদের সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার দুটোই এই ধরনের বিদেশি এজেন্টদের এখানে যে বাড়বাড়ান্ত, এটা কিছুতেই সহ্য করবে না। তৃণমূলের নেতা জাকির হোসেন, তার ভাই পাক গুপ্তচর না হলে খবর হয়। উনি যদি পাক গুপ্তচর না হতেন, উনি যদি রাষ্ট্রবাদী মুসলমান হতেন, তিরঙ্গা ধরে মুসলমান হতেন, তাহলে গর্বের সঙ্গে আমি তাকে জড়িয়ে ধরতাম। একটি লোকের জন্য একটা সম্প্রদায়ের বদনাম হয়। সম্প্রদায়ের সঙ্গে কোনো সংঘাত নেই, দু একটি বেনজল সম্প্রদায় আছে যে কারণে পুরো সম্প্রদায় বর্ধমান। সম্প্রদায়কে আমি সম্মান করি, আমি তাদের করজোড়ে নমস্কার করি। তাদেরকে বলবো আপনারা এগিয়ে আসুন। এই দুষ্কৃতকারী খবরি মুসলমান যে কটি আছে পাকিস্তানের গুপ্তচর, তাদেরকে আমাদের রাষ্ট্রবাদী মুসলমানরাই যোগ্য জবাব দেবে। আমার আপনাকে ভাবতে হবে না।